ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের একদল শিক্ষার্থী। সকাল ১০টার দিকে শুরু হয় এই বিক্ষোভ। এতে ওই সড়কে বন্ধ রয়েছে যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে কুমিল্লা, নরসিংদী, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এছাড়া স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক এবং মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি জানাবেন যে সকাল ১০টা থেকে আসলে এই বিক্ষোভ শুরু হয় এবং এতে করে কিন্তু বিভিন্ন সড়ক এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, যান চলাচল করতে পারছে না। এখন আসলে সড়কের কি অবস্থা এবং যে ৬ দফা দাবি তারা জানিয়েছেন, এই ৬ দফা দাবিগুলো কি কি? দেখুন, যে ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করছে সকাল ১০টা থেকে। তখন থেকেই কিন্তু এই যে ৭ রাস্তার যে দুই পাশের সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, কেননা তারা দুই পাশের সড়কে আসলে অবরোধ করেছে এবং অবস্থান নিয়েছে। তবে মূল যে বিষয়টি হচ্ছে যে মহাখালী থেকে ৭ রাস্তার দিকে আসতে ঠিক যে ইউটার্নটি রয়েছে ফ্লাইওভার থেকে নামার পর, সেই ইউটার্নটি খোলা রয়েছে, যে কারণে কিনা এই দিকে আসার যে গাড়িগুলো রয়েছে বা এই যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো তাদের গতিপথ পরিবর্তন। তবে অন্য ক্ষেত্রে যদি আমরা বলি, মগবাজার থেকে যেসব গাড়ি ৭ রাস্তার দিকে আসছিল সেগুলো কিন্তু আর এখানে আসতে পারছে না, সেগুলো একেবারেই স্থবির অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের যে ৬ দফা দাবি রয়েছে, বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়ে যে তাদের দাবি রয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আসলে কোনো ধরনের বয়সের বাধ্যবাধকতা নেই, সেই বিষয়টি তারা আবারও বলছেন যে এটি একটি বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে, অর্থাৎ যে কোনো বয়সে যেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে না পারে সেটি নিশ্চিত করবে। পাশাপাশি তাদের অন্যতম একটি দাবির মধ্যে কিন্তু রয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আসলে পাস করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন, তাদের কিন্তু চাকরি হয় সচরাচর ১০ম গ্রেডে। সেই ১০ম গ্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপসহকারী প্রকৌশলী বা সমমানের যে পদগুলো সেগুলোতে চাকরি হওয়ার কথা থাকবে। অনেক ক্ষেত্রেই তাদের নিয়োগ হচ্ছে ১৩ বা ১৪ গ্রেডে, এরকম কথাও কিন্তু তারা বলছেন। ১২ বা ১৩ গ্রেডে তাদের নিয়োগ হচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ সংরক্ষিত যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টেই তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে একটি জিনিস দেখা যায় যে যেই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো রয়েছে যেখানে কারিগরি সেক্টর পরিচালনার ক্ষেত্রে পরিচালক সহকারী পরিচালক পদে যারা থাকার কথা, সেই ব্যক্তিরা অবশ্যই যেন টেকনিক্যাল পার্সন হয়, টেকনিক্যাল ব্যক্তি হয়, সেই বিষয়টি কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এর ফলে কিন্তু সড়কে এক ধরনের ভোগান্তিও সৃষ্টি হয়েছে, এবং ভোগান্তি বিষয়টি যদি একটু দেখাই, প্রায় সেই সকাল ১০টার পর থেকেই কিন্তু বলা চলে যে মগবাজার থেকে যেসব গাড়িগুলো ৭ রাস্তার দিকে আসছিল সেগুলো দীর্ঘ সময় ধরে একটি জায়গায় স্থবির হয়ে যাচ্ছে, এবং এই পুরো যে জায়গাটি অর্থাৎ মগবাজার চৌরাস্তা পর্যন্ত কিন্তু পুরোটি ব্লক হয়ে গেছে। পাশাপাশি কারণ বাজার থেকে এসেন্সিয়াল ড্রাগের পাশ দিয়ে যে গলিটি রয়েছে, যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে এই ৭ রাস্তা উঠেছে, সেই রাস্তাটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর ফলে যারা আসলে এই এলাকার উপর দিয়ে যাতায়াত করছিলেন তাদের সীমাহীন যে ভোগান্তি সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, সেই ভোগান্তি হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স অথবা এই ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষার্থীরা ছাড় দেওয়ার চেষ্টা করছে, কেননা তারা বলছেন যে যদি কোনো বাস অথবা কোনো সিএনজি অথবা কোনো মোটরসাইকেল এরকম কেউ থাকে যে আসলে মেডিকেলে যাবে, এরকম কোনো ঘটনা তাদেরকে কিন্তু আবার ছেড়েও দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো আসলে শিক্ষার্থী মানার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের ৬ দফা দাবি মানা না হওয়া পর্যন্ত
তারা এই সড়ক অবস্থান যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। জি, বনি ইবনে কামাল জানাচ্ছিলেন তেজগাঁও থেকে।